যেই কথিত মুক্তিযোদ্ধারা একটা দিনের জন্য লড়াই না করে রাজাকারের ফেলে দেওয়া অস্ত্র হাতে নিয়ে ছবি তুলে নিজেদেরকে মুক্তিযোদ্ধা প্রমাণ করেছেন। আগে থেকে সনদে স্বাক্ষর করে রাখা, শুধু নাম বসিয়ে দিয়ে তারপর সেই সনদ নিয়ে গেছেন, এরকম অনেক মুক্তিযোদ্ধাকে ব্যক্তিগতভাবে আমরা জানিয়েছি। সুতরাং সেই ইতিহাস তো আর নতুন করে লেখার সুযোগ বা এই প্রজন্মের কাছে সেটা দৃশ্যমান হবে কিনা আমি জানি না। তবে নতুন করে আবার একটা হুমকি যেটা এসেছে, যারা ওই সময় আমাদের বন্ধু সেজেছিল, এরা যে কখন বন্ধু কখন শত্রু, এরা যে কখন মিত্র কখন যে অমিত্র, এটা প্রমাণ করতে হলে আরো কয়েক শত বছর মানুষের বেঁচে থাকতে হবে। এরা এক সময় আফগানিস্তানের আশরাফ গনিকে আশ্রয় দিয়েছে, এরা এক সময় তিব্বতের দালাই লামাকে আশ্রয় দিয়েছে, এরা এক সময় এখন আবার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। অন্য দেশে আঙ্গুল দিয়ে বসা হচ্ছে এদের চারিত্রিক বৈশিষ্ট্য, এবং যাদের মাধ্যমে তাদের কর্মসাধ্য হয়, তাদের স্বার্থ উদ্ধার হয়, তাদেরকে শুধুমাত্র তারা সমর্থন দেয়, তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়। আজকে সেটা প্রমাণ হচ্ছে। শেখ হাসিনার চোখে বাংলাদেশকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করা পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কখনো স্বাভাবিক হবে না। হাসিনার চোখে বাংলাদেশকে দেখলে আপনারা ভুল করবেন। আপনারা 15 বছরের ইতিহাস ভুলে যান, 15 বছরের শেখ হাসিনার ইতিহাস আপনারা ভুলে যান। ওটাকে ভঙ্গ না করতে পারলে, এই প্রজন্মকে চিনতে না পারলে, বাংলাদেশের ধর্ম বর্ণ জাতি গোত্র নির্বিশেষে সমস্ত মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল, আপনাদের আমাদের আগরতলায় উপদূতাবাসে হামলা, কলকাতায় আমাদের উপদূতাবাসে হামলার পরে এটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো দেখা যায় নাই। এইটা থেকে ভারতকে এইটাকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা উচিত যে এটার কারণ কি, কেন জনবিস্ফোরণ ঘটলো। একটাই সবচেয়ে বড় কারণ আমার কাছে দৃশ্যমান হয়েছে, সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের মানুষের অগাধ প্রেম, বিশ্বাস এবং ভালোবাসা এবং শ্রদ্ধা। স্বাধীনতা রক্ষা করা অনেক কষ্ট। আজকে সেই কথাটাই মনে করছে। মেজর দলিল বলবেন অরক্ষিত স্বাধীনতা হচ্ছে পরাধীনতার নামত্ব। আজকে সেই কথাটাই মনে হচ্ছে। সুতরাং আমাদেরকে আরো দৃঢ়ভাবে নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের শ্রদ্ধাভাজন যে ব্যক্তিরা এখানে আছেন, রণাঙ্গনের লড়াকুরা, আপনাদের লড়াকু সেই তেজ এখনো আছে। আমরা আপনাদের সঙ্গে আছি, আমাদের পরবর্তী প্রজন্মরাও আপনাদের সঙ্গে আছে। সবাই মিলেই আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রমাণ করব। আমাদের যত কাজ, আমাদের যত ভুল, আমাদের যত সঠিক, সবকিছুর বিচার বিশ্লেষণ হবে আমাদের মাত্রাটিতে। কোন দাদাদের চোখ রাগানিতে আমরা ভয় আজকের সময় বুঝিকে আলোচনা সভা করার জন্য বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া